আমার তো ওরা ডাকছে কথা হচ্ছে ভাই, আমি তো আওয়ামী লীগ সংগঠনের সাথে জড়িত ছিলাম। অবশ্যই অবশ্যই এটা তো আমি সরাসরি সব জায়গায় বলছি। এটা তো বলতেছেন আপনাদের ওরা বলছে যে আপনার ইমেজ ভালো, আপনি চাঁদাবাজি করেন না, আসেন। চট্টগ্রামের জনতা ব্যাংকের আওয়ামী লীগ পরিপন্থী সিবিএ নেতা এখন জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের গুরুত্বপূর্ণ পদে স্থান পাওয়ার অভিযোগ উঠেছে। মোটা অঙ্কের লেনদেনের মাধ্যমে জাতীয়তাবাদী কর্মচারী নেতৃবৃন্দকে বঞ্চিত করে স্বৈরাচারের এই দূষরকে দলে বেড়ানোর অভিযোগ ত্যাগী পদবঞ্চিত নেতৃবৃন্দদের। অনুসন্ধানে জানা যায়, চট্টগ্রামের জনতা ব্যাংক কর্পোরেট শাখার কর্মরত কুতুবউদ্দিন বিগত 16 বছর বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত সংগঠন জনতা ব্যাংক গণতান্ত্রিক কর্মচারী ইউনিয়নের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদস্য ও কর্পোরেট শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ছাত্র জনতার বিপ্লবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কোলাস পাল্টে আপাতমস্তক জাতীয়তাবাদী আদেশের কর্মী বনে যান স্বৈরাচারের এই দূষর। এই সুযোগকে কাজে লাগিয়ে তিনি ভাগিয়ে নেন জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়ন কর্পোরেট শাখার সাধারণ সম্পাদকের পদ। এই পদ নিয়ে তিনি সন্তুষ্ট নন, তাই নিজেকে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে ভুয়ো পরিচয় দেন। এই পরিচয়ে তিনি কক্সবাজার জেলা কমিটি থেকে একটি সম্মাননা গ্রহণ করেন। পদবঞ্চিত জাতীয়তাবাদী ত্যাগী নেতাকর্মীরা জানান, কুতুবউদ্দিন আওয়ামী লীগ সরকারের আমলে অনেককে জোরপূর্বক গণতান্ত্রিক কর্মচারী ইউনিয়নের অন্তর্ভুক্ত করতেন। কেউ রাজি না হলে তার উপর চলাত বিভিন্ন নির্যাতন। সর্বশেষ কপালে জুটত প্রত্যন্ত অঞ্চলে বদলির মতো শাস্তি। তারা আরও জানায়, কুতুবউদ্দিন গণতান্ত্রিক কর্মচারী ইউনিয়ন থেকে জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নে এসে একই পদ নেওয়ার পিছনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তিনি হলেন চট্টগ্রামের বিভাগীয় সভাপতি জামাল উদ্দিন। মোটা অঙ্কের টাকার বিনিময়ে কুতুবউদ্দিনকে এরকম একটা গুরুত্বপূর্ণ পদ জায়গা করে দেন তিনি। আরও জানা যায়, কুতুবউদ্দিনের নেতৃত্বে জুলাই বিপ্লবে আন্দোলনরত ছাত্র জনতার উপর ভয়াবহ নির্যাতন চালানো হলেও জামাল উদ্দিনের তদবিরে তিনি এখনো বহাল তবিয়তে। তার বিরুদ্ধে কোনো থানায় একটা মামলাও পর্যন্ত হয়নি। এ বিষয়ে কুতুবউদ্দিনের কাছ থেকে জানতে চাইলে তিনি জাতীয়তাবাদী সংগঠনে স্বেচ্ছায় যেতে চাননি। তিনি এখনো হৃদয়ে আওয়ামী লীগ রাজনীতিকে ধারণ করেন। জামাল উদ্দিন তার সাথে রাজনীতি করতে উৎসাহিত করেছেন। নিজেকে সৎ লোক দাবি করে বলেন, তিনি সৎ বলে তাকে সভাপতি জামাল জাতীয়তাবাদী সংগঠনের রাজনীতির সুযোগ করে দিয়েছেন। এক পর্যায়ে তিনি বলেন, ছাত্র জীবন থেকে তিনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত, কিন্তু চাপে পড়ে এবং দূরদূরান্তে বদলি ঠেকাতে বাধ্য হয়ে আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছিলেন। আমার তো ওরা ডাকছে কথা হচ্ছে ভাই, আমি তো আওয়ামী লীগ সংগঠনের সাথে জড়িত ছিলাম। অবশ্যই অবশ্যই এটা তো আমি সরাসরি সব জায়গায় বলছি। এটা তো বলতেছেন আপনাদের ওরা বলছে যে আপনার ইমেজ ভালো, আপনি চাঁদাবাজি করেন না, আসেন। ওরা আমারে পছন্দ করছে, আপনি চাঁদাবাজি করেন নাই, আপনার ইমেজ নষ্ট, আপনি কোথাও কারোর সাথে খারাপ ব্যবহার করেন নাই, আপনার রাজনীতি আপনাকে আমরা ডাকছি। তখন আমি তো বলছি ভাই, একটা সংগঠন মানুষ তো আমার খারাপ বলবে, কারণ এখন আপনারা যদি নেন বলবো যে কদিন এটা ছিল, এটা তো আমার দ্বারা পোষাবে না, এটা আমার দ্বারা পোষাবে না। আমার যে সংগঠন কিন্তু আমার দ্বারা কোনোদিন চাঁদাবাজি হবে না, আর আমি যাওয়াটা মনে হয় সুন্দর হবে না। কারণ আমি যদি সরকারি চাকরি কালকে বলবো যে আপনি আওয়ামী লীগ পরশু বিএনপি, এটা তো আমার দ্বারা মানায় না। না, ওখানে জামাল বেচারা ছিল, সবাই আমার আমন্ত্রণ, ভাই আপনার ইমেজ ভালো, আপনি আমাদের দলে আছেন। এ ব্যাপারে জানতে চাইলে জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি জামাল উদ্দিন বলেন, কুতুব সৎ লোক এবং যোগ্যতা সম্পূর্ণ বলে জাতীয়তাবাদী সিবিএ সংগঠন রাজনীতির সুযোগ দিয়েছে। বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দরা অবগত আছেন। এ ব্যাপারে প্রতিবেদন করলে মামলার হুমকিও দেন সিডিএ নেতা জামাল উদ্দিন। আমি দলের বিরুদ্ধে মানে এটা উদ্যোগ আমাদের কেন্দ্রীয় কমিটি আছে, বুঝছেন? এটা তো আমার একার, আমি সভাপতি, ঠিক আছে, আমি বর্তমান ব্যাংক ফেডারেল সভাপতি, আমার একার পক্ষ থেকে সম্ভব না, ঠিক আছে। এটা আমার উদ্যোগ, আমার উপরে তো লোক আছে, উনি বর্তমান চট্টগ্রাম কর্পোরেট সেক্রেটারি হিসেবে। এটা কি আমি সভাপতি, আমাকে আমার অবস্থা ছাড়া হতে পারবে? বিষয়টি জানার জন্য বাংলাদেশ ব্যাংক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। ডেস্ক নিউজ, চট্টগ্রাম।